ওয়েট 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 আজকের দিনে আমরা দেখাবো নেপালে আমাদের দ্বিতীয় দিনে আমরা কি করেছি। তো অ্যাট ফার্স্ট ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম মানি এক্সচেঞ্জ করতে। মানি এক্সচেঞ্জ করার পর আমরা তারই অপোজিটে একটা সুন্দর হ্যান্ড আর্টের একটা দোকান দেখতে পারি। তো ওই দোকানে গিয়ে আমরা দেখছিলাম যে কি টাইপের ডিজাইন আছে। তো দেখতে দেখতে আমি একটু রং করে নিলাম। দেন আশেপাশে দেখছিলাম যে কি টাইপের জিনিস আছে অ্যান্ড এগুলোর প্রাইস কীরকম হবে। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করছিলাম। তো এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ যেহেতু হাতে বানানো। তো এরপর আমরা আমাদের লাগেজ নিয়ে হোটেল থেকে চেক আউট করে দেন আমরা বের হয়ে গেলাম হচ্ছে চন্দ্রগিরির উদ্দেশ্যে। আজকে ফার্স্টে আমরা যাব হচ্ছে চন্দ্রগিরি, যেখানে একটা ক্যাবল কার আছে। ক্যাবল কারে ওঠার জন্য আমাদের কত টাকা পে করতে হবে, দেন অন্যান্য দেশের জন্য কত টাকা পে করতে হবে, আজকের ভিডিওতে এই সব কিছু থাকবে। তো অ্যাট ফার্স্ট আমরা ওখানে পৌঁছে যাওয়ার পরে দেখছিলাম আশেপাশের অনেক সুন্দর সুন্দর ভিউ, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, এত পিসফুল ছিল। দেন আমরা ওখানে টিকিট কাটতে গেলাম। টিকিট কাটতে গিয়ে আমরা দেখছিলাম যে কার জন্য কেমন টাইপের পেমেন্ট দিতে হবে। আমরা এখন যাবো চন্দ্রগিরি হিলে, তারপরে একটা ক্যাবল কারে উঠবো। ক্যাবল কারে উঠে যাওয়া আসা কিভাবে কি দেখা যায় সবকিছু দেখাবো। এখন যাচ্ছি ক্যাবল কারে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ক্যাবল কার চলে আসে। দেন আমরা ক্যাবল কারে ওঠার পর আমরা ভিউ খুবই এনজয় করছিলাম। আশেপাশে ভিউ দেখতেই পাচ্ছেন কত সুন্দর। বাট আমাদের যদিও ওখানে ওঠার পর একটু সাফোকেটেড ফিল হচ্ছিল, বাট তারপরে গল্প করতে করতে আমরা উপরের দিকে চলে যাই। পৃথিবীতে তেলাপোকা কত প্রাণী যে পারমাণবিক বোমার বিস্ফোরণের পরেও বেঁচে থাকে। এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। আধ্যাত্মিক হয়ে গেল। মানে এই সময় তেলাপোকার কথা মাথায় আসতে পারে, আমার তো চিন্তার করতেও নাই। যাই হোক, জিহাদ ভাইয়ের মুখে তেলাপোকার গল্প শুনতে শুনতে উপর দিকে চলে গেলাম। নামার পর তারপরে আমরা হঠাৎ করে বাহিরে বের হয়ে দেখি বৃষ্টি আসছে। তো যাই হোক, যেহেতু এটা আমরা সিজন টাইমে যাই নাই, এই কারণে আমাদের অনেক কিছু সাফার করতে হয়েছে। নেপাল ট্যুরের জন্য অ্যাকচুয়ালি অক্টোবর আর নভেম্বর মাসটা পারফেক্ট একদম। বাট আমরা যেহেতু জুলাই আর আগস্ট মাসে গেছি, তো এই জন্য আমরা অনেক বৃষ্টি পেয়েছি, অনেক কুয়াশা পেয়েছি। তো যদিও এই ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল, বাট তারপরেও যারা একদম এভারেস্ট দেখতে চান, দেন বিভিন্ন ভিউ দেখতে চান, তাদের জন্য সিজন টাইমে যাওয়া বেস্ট। তো উপর দিকে যেতে যেতে আমরা দেখছিলাম এখানে একটা সুন্দর পয়েন্ট আছে, যেখানে সবাই তালা বন্ধ করে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোনো একটা উইশ করে হয়তো। এখানে এসে মনে হচ্ছে যে আমরা একদম শীতকালে পৌঁছাই গেছি। কুয়াশা। তো হাঁটতে হাঁটতে আমরা আরও সামনের দিকে চলে যাই। যেতে যেতে আমাদের হঠাৎ করে মনে হয়, যেহেতু আমরা 2 ওয়ে টিকিট কেটেছিলাম, তো আমাদের আবার ব্যাক করতে হবে। আর একটু সামনে আগাতেই আমাদের চোখে পড়ে এভারেস্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে এভারেস্টের চূড়া দেখা যায়। বাট যদিও আমাদের কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পারিনি। তো তারপরে হঠাৎ করে মনে হলো যে আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, তো এখান থেকে হালকা কিছু লাঞ্চ বা এমনি কোনো আইটেম খেয়ে যাই। তো তারপরে আমরা মেনু দেখছিলাম, দেখতে দেখতে এখানে আমাদের কিছু আইটেম পছন্দ হয়ে যায়। এখানে লাইভ জিলাপি বানানো হচ্ছিল। তো আমরা জিলাপি বানাচ্ছি কীভাবে, নুডলস কীভাবে বানাচ্ছি, এগুলো দেখছিলাম। দেখার পর আমরা এখানে খেয়ে নিলাম। মোমো অর্ডার করেছিলাম। তো আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক বক করতেছিলাম। তো এর মধ্যে এত বৃষ্টি চলে আসে যে আমরা ব্যাক করতে পারছিলাম না। তারপরে আমরা ওখানে একটু আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমরা ভাবলাম যে না, আমাদের এখন ওঠা উচিত। দেন আমরা আবার চলে আসলাম ক্যাবল কারে করে গাড়ির এখানে। এখন আমাদের গাড়ি যেহেতু আগে থেকেই বুক করা ছিল, তো গাড়িতে আমাদের লাগেজও ছিল, তো ওনাকে ডাকা হলো। দেন আমাদের সামনে চলে আসলো গাড়ি। আসার পরে আমরা আবার রওনা দিলাম। এবার আমরা যাব হচ্ছে একটা রিসোর্টে, যেখানে আজকে আমরা নাইট স্টে করব। আজকে আমরা স্টে করব নাগারকোটে। আর নাগারকোটের সবচেয়ে সুন্দর যে রিসোর্টটা, আজকের জন্য আমরা এটাই বুক করেছিলাম। আর এখানে আসার পর আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম করা হচ্ছিল। দেন আমাদের লাগেজগুলো ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল। দেন আমাদের আরও কিছু প্রসিডিউর আছে, যে প্রসিডিউরগুলো আমাদের মেনটেন করতে হতো। আমাদের পাসপোর্ট, দেন আরও কিছু ইনফরমেশন আমাদের হোটেলে জমা দিতে হবে।
তো এই প্রসিডিউরগুলো আমার হাজব্যান্ড করে নিচ্ছিল, আর এইদিকে আমি হোটেলের কিছু ভিউ নিচ্ছিলাম। এই রিসোর্টটা নাগারকোটের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আপনারা একটুক্ষণ পরে দেখতেই পারবেন। আপনারা এখনও দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ভিউ। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা আমাদের রুমে চলে যাব এখন। তো যাওয়ার আগে আমরা এখন লিফটে উঠছি, আর এখানে একটা সুন্দর একটা স্ট্যাচু দেখতে পাচ্ছিলাম যে দাঁত বের করে আছে। তারপরে আমরা লিফটে করে আমাদের রুমে চলে যাব এখন। আমাদের রুমটা ছিল 3 তলায়, আর এটা ছিল হিল ভিউ। তো আমরা আমাদের রুম থেকে হচ্ছে হিল ভিউ দেখতে পারবো। তো দেখা যাক আমাদের রুমটা কেমন হয়। এখন আমরা কথা বলতে বলতে চলে যাব হচ্ছে আমাদের রুমে ঢোকার পরে আমরা দেখাবো আমাদের রুমে কি কি আছে। রুমে ঢুকতেই ডান সাইডে ছিল একটা আয়না, আর বাম পাশে ছিল কফি কর্নার, আর নিচেই ছিল একটা ওয়েট মেশিন, যাতে আমি আমার ওয়েটটা মাপতে পারি। জানি না কেন এটা এখানে দেওয়া হয়েছে। তো তার পাশে ছিল ওয়াশরুম, আর ওয়াশরুমটাও খুবই বেশি ক্লিন ছিল। আর এখানে কিছু কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া ছিল। এরপরে আমরা চলে আসি রুমের পাশেই আবার ছিল হচ্ছে একটা আলমারি, যেখানে হচ্ছে আপনার একটা লকার আছে। আপনি আপনার পাসপোর্ট, আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি এখানে রেখে দিতে পারবেন, আর আপনার কাপড় চোপড় এগুলো রেখে দিতে পারবেন। বেডের সাইডে ছিল কিছু নাম্বার, যেটা দিয়ে আপনি ইম্পর্টেন্ট কোনো কাজে তাদেরকে ফোন দিতে পারবেন, বা রুমের কোনো সার্ভিসের জন্য আপনি তাদেরকে ফোন দিতে পারবেন। আর এছাড়াও রুমে আরও কিছু কমপ্লিমেন্টারি ছিল। এখানে আমাদের জন্য ছিল কিছু স্ন্যাক্স, আর এখানে ফ্রুটসও ছিল কিছু। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে এখানে রেফ্রিজারেটরের মধ্যে কিছু আইটেম ছিল, যেটা আপনাকে পে করে নিতে হবে। এখানে মেনুও দেওয়া ছিল, আপনি রুমে বসে যদি চান খেতে তাহলে এটাও অর্ডার করে নিতে পারেন। আর এই হলো আমাদের কাঙ্ক্ষিত বেলকনি, যেখান থেকে এভারেস্টের বিভিন্ন পিক দেখা যায়। এখানের যে ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে ছবিতে কিছুই আসছে না। সামনাসামনি এত বেশি সুন্দর যে এটা বলে বোঝানো যাবে না। আর নিচের দিকেও অনেক কিছু ছিল। এখানে রিসোর্টের মধ্যে অনেক অ্যাক্টিভিটি ছিল, যদিও আমরা অনেক লেটে গেছিলাম জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো একটুক্ষণ পরে আমরা নিচে যাব ফ্রেশ হয়ে, দেন আমরা নিচে চলে যাব একটু ফটোশ্যুটের জন্য। এরপর আমরা ফ্রেশ হয়ে নিচে চলে যাই ছবি তুলতে। আর এই যে সুন্দর যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, আমাকে একটা পেজ থেকে গিফট করা হয়েছিল। তো ড্রেসটা পরে আমি যখন বাহিরে বের হই, মনে হচ্ছিল যে আমরা শীতকালে চলে গেছি। যাই হোক, তো বাইরে এত বেশি কুয়াশা ছিল, আর এখানে বাম পাশেই একটা সুইমিং পুল ছিল। সুইমিং পুলে অনেকে গোসলও করছিল। এরপর উপর থেকে নিশি আপু ডাক দিচ্ছিল যে তুমি এত কুয়াশার মধ্যে কি করো। তো আমি বললাম যে ছবি তুলতে আসছি। তো এরপরে আমরা একটু ঘুরে ঘুরে পুরো রিসোর্টটা দেখছিলাম। আশেপাশে অনেক সুন্দর, যদিও আমরা ভিডিওতে কিছুই দেখাতে পাচ্ছি না। এখানে একটা মোটা একটা লোক ছিল। আর তারপরে আমরা কিছু সিনেমাটিক শ্যুট করি এখানে, যার ভিডিও দেন আরও অনেক ছবি তোমরা ফেসবুকে দেখে ফেলেছো আমার ফেসবুক পেজে। তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথেও একটু ফিল্মি টাইপের শ্যুট নিয়েছিলাম। এখানে শ্যুটগুলো দেখতেই পাচ্ছেন। আর কিছু কিছু শ্যুট নিয়েছিলাম আমি একটা গানের ভিডিওর জন্য আর কি। আমরা আজকে এই সুন্দর হোটেলটাতে আসি। সো যারা যারা এই সুন্দর হোটেলটার ডিটেলস জানতে চাও, কাইন্ডলি কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী দিনগুলোতে আমরা নেপালে কি কি অ্যাক্টিভিটি করেছি এটা দেখাবো। তো টিল দেন, বাই।